থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি। এই ক্ষমতা লিপ্সু শেখ মুজিবের পরিবারের প্রত্যেকটি লোক ক্ষমতা লিপ্সু, অসভ্য, লেখাপড়া কম, মাতদাঙ্গা, ফরিদপুরিয়া মাতারি, এরা মাতারির সন্তান ছিল, কলপাড়ের মাতারির সন্তান। এরা কিন্তু এই দেশের স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। ভুয়া ভোট, 1970 সালে যে নির্বাচন হয়েছে, আমি ভোটার হয়েও আমি ভোট দিতে পারিনি, সব ভোট নৌকাতে নিয়ে দিয়েছে। পৃথিবীতে যদি সবচেয়ে বেশি ভোট জালিয়াতি কোনো নির্বাচনে হয়ে থাকে, সেটা 70-এর নির্বাচনে সবচেয়ে বেশি ভোট জালিয়াতি হয়েছে। এই কথাগুলো কোনো কুত্তার বাচ্চারা বলে না। একমাত্র জামাতে ইসলাম এবং মুসলিম লীগের কিছু লোক ছাড়া, মুসলিম লীগ তো নাই, আছে দু চারজন, আমি জানি, আমার সাথে কথা হয়। সুপ্রিম কোর্টের অনেক বড় একজন আইনজীবী আছেন, তার নাম আমি এখন বলবো না। কাজী কাদেরের সাথেও আমার কথা হতো, অনেক বড় বড় গোলাম আজমের সাথে আমার কথা হতো। এসব কথা বললে কবে যে তুই রাজাকারদের সাথে কথা বলেছিস। আরে গোলাম আজম আমার নানা হইতো সম্পর্কে আত্মীয়, তো আমি কি আত্মীয়ের সাথে কথা বলবো না? তোদের ওই ভুয়া রাজনীতি, ভণ্ডামি, শেখ মুজিবুর রহমানের মাইয়া শেখ হাসিনা তো গোলাম আজমের পায়ে ধরে সালাম করে 1986 সালে সম্ভবত, তাই না? 96 সালের নির্বাচনে গোলাম আজমের পায়ে ধরিয়া সালাম করিয়া মগবাজারের বাসায় গিয়ে দোয়া নিছে। আর আমি করেই অসুবিধা? শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগ ভেঙে দিয়েছেন। ছাত্রলীগ ভেঙে দেওয়াতে জাসদের জন্ম হয়েছে সিরাজুল আলম খানের নেতৃত্বে। সেই সিরাজুল আলম খান দাদাকে শেখ হাসিনা তার মৃত্যুর পর একটা বাণীও দেয়নি। আমরা কর্মীরা, সিরাজুল আলম খানের ভক্তরা, তাকে 3 বার আমরা মেজর অপারেশন করিয়েছি, ওপেনার সার্জারি করিয়েছি। প্রথমবার 1,20,00,000 টাকা লেগেছে। আমি সেফুদা এককভাবে 10 লক্ষ টাকা দিয়েছি এই দাদাকে ভিয়েনাতে আনার জন্য একবার, 2001 সালে। তার আগে তার অপারেশন হয়েছিল সম্ভবত 1999 সালে, যেই বছর আমার বাবা মারা গেছেন। আমরা টাকা জোগাড় করে দিয়েছি। 10-এর লাঠি 1-এর বোঝা, এসব ইতিহাস তোমাদের জানতে হবে। শেখ হাসিনা একটা কুটিল মহিলা, শেখ মুজিব খুনি ছিল, শেখ মুজিব মাগিবাজ ছিল। শেখ মুজিবের চশমার খাপ টানবাজারে মাগিপাড়ায় পাওয়া গেছে। মাঘি চুদে চলে আসার সময় ভুলে গেছে চশমার খাপ আনতে, ইনকালাব পত্রিকায় সেটা উঠেছে। আমি আর অনেক কথা জানি, যে কারণে এদিক দিয়ে 71-এর পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসরা আমার আদর্শের শত্রু, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই। মুজিববাদীরা আমার আপন মায়ের পেটের বড় ভাই মুজিববাদী ছিল, এটা আদর্শের শত্রু। তাই বলি কি আমার ভাই সহ একসাথে খাই নাই, এক ঘরে থাকি নাই? কেন এইসব শত্রুতা কেন যাবে? রাজা পাল্টাইছে, নতুন রাজা হয়েছে, রানী পাল্টাইছে, রানী হয়েছে, কিন্তু সেটা আমাদের সেটা মেঘনার পূর্ব পাড়ে কেন যাবে? ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড় পর্যন্ত ঘরে ঘরে কেন যুদ্ধ লাগবে?